দুর্বল, মুখ ছেড়ে কথা বলতে পারছে না কে? মুসলমান। চিন্তায় ঘুম নাই, কি করবো রে? কালকে তো এসআইয়ের ফর্মে কি না ভুল হয়েছে, হিয়ারিং হবে ডেকেছে, সারা রাত কাগজ জোগাড় করছে না? আজকে দেখলাম সব জায়গায় শুরু হয়েছে। ফরাক্কা থেকে যখন একজন কর্মী বার্তা দিল, যখন দেখছে রামের নাম, বলছে তোমার আধার কার্ড আছে? হ্যাঁ আধার কার্ড আছে। বলে ঠিক আছে যাও, তোমার হয়ে গেছে। আর যখন রহিম, তখন ওর পদ্মাদর শুদ্ধা কাগজ লাগবে, মানে 14 পিঢ়ির সার্টিফিকেট জোগাড় কর। টেনশন। লালবাগে আজকে ঢেহাল ইট পাটকেল চালানো হয়েছে, সব জায়গাতে টুকটাক চলছে। আর আমাদের কিছু অন্ধ ভক্ত বলছে না না আমাদের কর্মী আছে, কর্মীরা কাজ করছে। মাঝে মাঝে ক্যাম্প বসিয়ে দিয়েছে, একটা করে ললিপপ ধরিয়ে দিয়েছে। মুসলমান তো ললিপপের আপনার ভুকি। ইমাম সাহেব আমাদেরকে একটা ললিপপ 3000 টাকা দিয়েছে। এই 3000 টাকার ললিপপ চুষতে চুষতে জীবন গেল। মুয়াজ্জিন বলছে তুইও বলিস না, তোকে 1500 টাকার ললিপপ দিয়েছি। মেয়ে ছেলে বলছে তোরা যদি বাকলিস, তোদের একটা ক্যাডবেরির দামই হলো আপনার বলে হচ্ছে 1000 টাকা, আর প্রত্যেক মাসে একটা করে ক্যাডবেরি দিই। ওরাও চিন্তায় চিন্তিত, যদি কিছু বলা যায় তাই তো মুসিবত। স্কুলের ছাত্র ছাত্রী বলছে কেউ থাক আর না থাক, সাইকেল ভাঙা থাকলেই হবে। এমন সাইকেল দেয়, আগে হাসপাতালে ভর্তি করে নিয়ে আসতে হয়। ও সাইকেল বাড়ি আসার ক্ষমতা নাই, আগে মেকারের দোকানে যাবে, তারপরে ট্রিটমেন্ট হয়ে স্লাইন ট্লাইন টেনে সুস্থ হয়ে বাড়ি আসবে। তারপর চেপে যদি যান আবার ডাক্তার দেখা যাবে। মানে চেক আপ মাসে মাসে করাতে হয়। এ করাতে হয় না? হয় না? এমন সাইকেল দিয়েছে বিক্রিও হয় না। ও একটা ক্যাডবেরি পেয়ে গেছে, ও ছাত্র ছাত্রী বলছে পড়া হোক আর না হোক সাইকেল পেয়েছি, চিন্তা নাই। মাঝে মাঝে ব্যাগ দেয়, রাস্তাতেই ছিঁড়ে যায়। এই যে ক্যাডবেরি আর আপনার ললিপপ দিয়েছে, যে জবান বন্ধ। আর মুসলমান যদি তুমি কিছু করো তাহলে ধরবো, লকাবে ভরবো। বেছে বেছে যতগুলাকে মারা হলো, একটাও অমুসলিম মেরেছে। বলছে বাঙালি বলার জন্য বাঙালিকে মারছে, বাংলা বলার জন্য। তো বাংলা কি শুধু মুসলমানরা বলেন না, আর কেউ বলে? একটু জোরে বলেন। 3টি রাজ্যের এমনি আপনার আঞ্চলিক ভাষাই হলো আর বাংলা। আরবি এরা জানে না, ইংরেজিও পারে না সবাই, কিন্তু বাংলা সবাই পারে। একটা ত্রিপুরা, আসাম আর পশ্চিমবঙ্গ। যদিও আসামের ভাষা অসমীয়, তবু অসমীয় ভাষায় কথা বলে না, বাংলায় বলে, বাংলায় আপনার চলে। শুধু খাতা কলমে আছে অসমীয় ভাষা, কিন্তু সব ওদের বক্তারাও বক্তব্য দেয় বাংলায়। তাহলে এদের মধ্যে পার্সেন্টেজ শুধু কি পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে মাত্র 8% মুসলিম। কত পার্সেন্ট? 8%। বাকি 92% অন্য জাতি, এরাও বাংলা বলে। কোন জায়গায় দেখেছেন শ্যাম যদু মধুকে ধরেছে? যা ধরেছে সবই হচ্ছে চাচাজিকে, সবই ধরেছে ভাতিজিকে, না হলে ধরেছে ভাতিজাকে। তাহলে আমরাই লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত। আমরা নিজের বাপের টাকা দিয়ে মসজিদ করব, তার জন্য পারমিশন পাওয়া যাবে না। মাদ্রাসা করব, তার জন্য পারমিশন পাওয়া যাবে না। জালসা করব, পারমিশন তাও আপনার ঘুরে ঘুরে নিতে হয়। তাও বলছে এই অবস্থায় পারমিশন দেওয়া হবে না। আপনারা জানেন বর্তমানে ওয়াসিম সরকার হারাম খোরের আওলাদ, যার বাপ মা ঠিক নাই, জারদ সন্তান, ডাক দিয়ে বলল কোরআন অসাম্প্রদায়িক কিতাব।
কোরআনের ভিতরে সাম্প্রদায়িকতার বীজ আছে নাকি ভুল আছে, এবং এই কোরআনকে পা দিয়ে মিশিয়ে দিতে চাইলো, আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাইলো। আর প্রত্যেকটা পশ্চিমবঙ্গের থানা থেকে মুসলমান হিতাকাঙ্ক্ষীরা থানাতে ফায়ার করলো। আমাদের তথা কথিত ম্যাডামের পুলিশ গুরুত্ব দিল না, বলছে এটার ব্যাপারে আমরা দেখছি। উনি ভাববেন, মানে উনি এখন মুরাকাবায় বসে আছেন। লজ্জা করা দরকার। যখন আপনার বলা হয়েছে রমজান মাস আসে, ললিপপ দেওয়ার জন্য দুটা ফল কিনে দিয়েছে, দিয়ে মনে হচ্ছে একবারে রাবিয়া বাসরি এসেছে, মাথায় ঘুমটা দিয়ে বসে গেছে। আর মুসলমানরা বলছে একেবারে আমাদের মার চাইতে দরদি মাসি, মার চাইতে দরদি। যে মাদ্রাসা তৈরি করলে বন্ধ করা হয়, আর প্রত্যেকটি পুজো আপনার বলা হয়েছে অনুষ্ঠানে 1,10,000 টাকা দেওয়া হয়। এটা শুধুমাত্র আনন্দ করার জন্য, ধর্মের জন্য নয়, আনন্দ করার জন্য দেয়। আর এই মুসলমানরা পাপ দিচ্ছে তাদের, কাদের পা টিপছে? তাদের পা টিপছে কিছু নেতারা। এখানে আপনার বলা হচ্ছে, আমার বক্তৃতাতে রাগ করবে, শুনে রেখে দেন, যতগুলো মন্দির তৈরি করা হলো সরকারি টাকায়, আর মসজিদ হবে আমার বাপের টাকায়, তাও বাধা। আর সরকারি টাকা দিয়ে মন্দির তৈরি হবে, মুসলমান আপনার সেদিকে লক্ষ্য করে না। আমাদের ঘরের কিছু গাদ্দার যাবার পর পা টিপছে। বেলডাঙ্গায় যখন পর্যায় সমুখের বিরুদ্ধে আপনার বলা হয়েছে মারার জন্য যখন অবরোধ করা হলো, আমাদের ঘরের কিছু লালায়িত এই আপনার হিজড়ারা গাড়ি ভাড়া করে আপনার দেখতে যাচ্ছে ভাইপোকে। শোনেন, আমি কোন দলের আপনার দালালি না, কিন্তু মুসলমানের হয়ে যদি কেউ কথা বলে, আমি আপনার বলা হয়েছে মুখ বুজে থাকার লোক না। আমার কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। আমার কাছে একটাই রাজনীতি, সেটা হলো ইসলাম। আমার কাছে একটাই নেতা, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে সে যেই পুরোহিত হোক না করো, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবে সে যেই মহারথী হোক না করো, চাহে প্রধানমন্ত্রী হোক, চাহে আপনার মুখ্যমন্ত্রী হোক, চাহে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, যে হোক না করো, মুসলমান কোরআনের আপনার সঙ্গে আপোষ আমরা করতে রাজি না। কোরআনকে পা দিয়ে জ্বালিয়ে দেবে, আর ওর পা ধোয়া পানি খাবো, ওর আমি গোলামতি করব, এটা মুসলমান করব না। কিয়ামতের দিনে আপনাকে জবাবদিহি করতে হবে। হবে না? হবে না? একটু জোরে বলেন। রাত্রি বেলায় জালসা করছি, এলান করছে আপনাদের বাড়ির খাবার দাবার সব খেয়ে আসেন, তাও হিঞ্জড়ে আসে না। আর ওকে সকাল 12টার সময় ডাকছে, দুপুরে গাড়ি ভাড়া করে একদিন আগে থেকে বলছে গাড়ি বুক হলো, চ যেতে হবে। কেন? ওখানে কি আছে? মুসলমান কার গোলামতি করবে? মুসলমান একমাত্র গোলামতি করবে আল্লাহর। ওনা মোল্লার উপর নাই, কারণ আল্লাহ পাক বলেছে ওয়ামাইয়াত্তাকাল আল্লাহু ফাহু হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ যথেষ্ট। আল্লাহর উপর যে ডিপেন্ড করবে আল্লাহ যথেষ্ট। মোল্লার পা ধরে আছে আর দাবি করছে আমি ইমানদার মুসলমান। তোমার ওই ইমানই পুকড়িয়া লাগা ইমানে কোনো কাজ হবে না। বেগুন দেখেছেন একটাই ফুটিয়া, ভিতরে এত বড় বড় পোকা আছে, গোটা খেয়ে নিয়েছে। কুটতে গেলে মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, ওরা নিয়ে গিয়ে ওটা তরকারি খায় না, ওটা ছাগল গরুকে কেটে দেয়। অতএব তোমার মতো পুকড়া মুসলমানের দ্বারা কাজ নাই। তোমার ভিতর গোটা পোকা লাগা, কোনো কাজ হবে না। মুসলমান আপনার বলা আছে এক আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। আমাদেরকে শিখায় যে মুসলমান পৃথিবীর জমিনে, ভারতবর্ষের মাটিতে মুসলমানদের কোনো অবদান নাই। আমরা তথাকথিত আপনার বলা হয়েছে ইতিহাস পড়ে ওটাই পরীক্ষা দিই। কেউ রাগ করবেন না, দুটো কথা বলি। আমরা ক্ষুদিরাম বোসকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, জানাই না? কেন জানাই? জানাই যে তিনি জীবন দিয়েছেন দেশের জন্য, ফাঁসির মঞ্চে ঝুলেছেন দেশের জন্য, ভারতের জন্য জীবন দিয়েছেন। বড়লাটকে মারার চেষ্টা করেছিলেন, কিংসফোর্ডকে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু মানতে পেরেছিলেন না। এর জন্য তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হলো। আর যিনি পৃথিবীর জমিনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, নাম হলো তার
আপনার বলে হচ্ছে নরম্যাল নাম শুনেছেন? এই নরম্যালকে হত্যা করেছিল কে? চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি না, চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি আপনার বলে হচ্ছে ওই নরম্যালকে মারতে পারেনি, মেরেছিলেন একজন মুসলমানের ছেলে, নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ। দিবালোকে সিঁড়ি থেকে নামতে দেয়নি, কলকাতা হাইকোর্টের সিঁড়িতে আপনার ছুরি দিয়ে আপনার কুবিয়ে কুবিয়ে হত্যা করেছিলেন যিনি, তার নাম হলো একজন মুসলমানের বাচ্চা, নাম হলো তার মোহাম্মদ আব্দুল্লাহ। তাহলে মোহাম্মদ আব্দুল্লাহর নাম বীর পুরুষের আপনার খাতাতে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকা দরকার ছিল, অথচ তার নাম নাই। শিরের আপনার শিরস্থানে বীরের নাম কার? তো বলছে ক্ষুদিরাম বসু। যিনি চেষ্টা চালালেন, যিনি চুলকালেন, তার নাম হয়ে গেল আপনার বীর মুজাহিদ। আর যিনি হত্যা করলো আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার নরম্যালকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে ভারতবর্ষের জন্য অবদান রেখে গেলেন, তার নামটা ভারতের ইতিহাসে জায়গা পেল না। লেখক ভুলে গেলেন, ঐতিহাসিকের স্বর্ণাক্ষরে আপনার নামটা লেখা পড়লো না, ভুলে গেছেন। ঠিক আছে, বলে হুজুর ওটা এক একটা ভুলতে পারে, মেনে নিলাম, একটা ভুলেছে, সবটা তো ভুলবে না। না সব ভুলবে, এটা জোরে বলেন না, সবটা ভুলবে? রাগ করছেন? কয়েকটা কথা বলবো তো। হ্যাঁ, 9-10 ইতিহাস পড়ি, 11-12 পড়েছি, বিএ পড়েছে, এমএ পড়েছে, মাস্টারি করছে, তাও ইতিহাস জানে না। তবু ইতিহাস জানে না, গতানুগতিক ইতিহাস পড়ায়। গতকালকেই দেখছিলাম একটা মোহাম্মদ আলী জিন্নাকে দায়বদ্ধ করা হচ্ছে যে এরা স্বাধীন রাষ্ট্র চাইছে, অথচ দেখবেন মোহাম্মদ আলী জিন্না আপনার বলা হয়েছে নির্দোষ ছিলেন, বাধ্য করা হয়েছে, এর বোঝা ওকে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকেও যেমন চাপানো হচ্ছে, দাঙ্গা লাগাচ্ছে কে? তো বলছে মুসলমানই লাগিয়েছে, কানা ইতিহাস লিখেছে। আর ওই ইতিহাস আমরা পড়ছি, আপনারা শুনেছেন পৃথিবীর জমিনে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য পৃথিবীর জমিনে যিনি আপনার 14 বছর জেল হেফাজতে গেলেন, ওই লোকটার নাম হলো শের আলী আফ্রিদি। কি নাম বললাম বাপ? শের আলী আফ্রিদি। তাকে ধরা হলো, জেলখানায় বন্দি করা হলো, আন্দামান জেলখানায়, যেটা আপনার আন্দামানের জেলখানাতে বন্দি করা হলো। শের আলী আফ্রিদিকে জেলের ভিতরে বন্দি করার পরে বাপ আপনার দেখতে পাবে না, মা দেখতে পাবে না, বাচ্চা দেখতে পাবে না, ছাড়ের কোনো ব্যাপার নাই। 14 বছরের জেলের হেফাজতে থাকলেন একটাই কারণ, ভারতকে ভালোবাসি বলে, একটাই কারণ, ভারতের কাছে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে ইংরেজকে তাড়িয়ে শিরস্থানে নাম লিখবো বলে, একটাই কারণ, ভারতকে ভালোবেসে পৃথিবীর জমিনে ভারতের আপনার জনগণকে পরিত্রাণ দেব বলে এই লোকটা যখন স্লোগান তুলেছিলেন, ইংরেজের তখন প্রধান বিচারপতি ছিলেন, নাম হলো তার শের আপনার লর্ড আপনার মেয়র। কি নাম বললাম? তার নাম ছিল লর্ড মেয়র। ভালো করে মনে রাখবেন এবং বাড়ি থেকে ইতিহাসগুলো ভালো করে খুলবেন। লর্ড মেয়র আপনার জেলের ভিতরে, তাকে আপনার বন্দি করলো, কয়েক বছর চলে গেল, তখন আপনার মনে মনে চিন্তা করলো, লর্ড মেয়র বলল শোনো আমি আন্দামানে যাব, আপনার জেলখানা পরিদর্শন করব। জেলখানা পরিদর্শন করছিল, জানতে পেরে গেল আল্লাহর বান্দা শের আলী আফ্রিদি কয়েক বছর পরে এই আসবে আপনার লর্ড আপনার মেয়র জেল পরিদর্শন করতে। বাবচ্চি খানায় গিয়ে আপনার শের আলী আফ্রিদি আপনার বাবচ্চি খানাতে গিয়ে আপনার বলে আছে পরামর্শ করে একটা ছুরি নিলেন, যে ছুরিটা আপনার সবজি কাটা হতো, ওই ছুরি নিলেন, লেবার পর চুকিয়ে থাকলেন, বললেন শোনো যদি পৃথিবীর জমিনে ইংরেজের প্রধান সেনাপতি, ইংরেজের প্রধান বিচারপতি আজকে যদি আমাদের আন্দামানের জেল পরিদর্শন আসে, খোদার কসম করে বলি ভারতের জন্য আমি জীবন দিব, তবে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। যার আপনার কলমের ডুগায় ভারতবাসীরা জেলের আপনার বলে হচ্ছে ভাত খাচ্ছে, যার কলমের ডুগার কালিতে ভারতবাসীরা আপনার বলে হচ্ছে ফাঁসির মঞ্চে ঝুলে এই রকম আপনার বলে হচ্ছে বিচারপতিকে রাখা হবে না। সেই সময় সূর্য অস্তমিত যাচ্ছিল, সূর্য ডুবার দৃশ্য দেখছিল, লর্ড আপনার মেয়র পিছন থেকে যে বীর মুজাহিদের মতো আপনার সেই বাবচ্চি খানার ছুরি নিয়ে গিয়ে কুবিয়ে সন্ধ্যালোকে যিনি আপনার পৃথিবীর জমিন থেকে
জাহান্নামে পাঠিয়ে দিলেন ইংরেজের প্রধান বিচারপতি লর্ড মেয়রকে। তিনি হলেন মুসলমানের বাচ্চা, নাম হলো শের আলী আফ্রিদি। তাকে জেল থেকে বের করে ফাঁসির মঞ্চে ঝোলানো হলো। বিবি আপনার বাচ্চা হারা হলো, আপনার বালে আছে বিবি বাচ্চাকে হারিয়ে, মা বাপকে হারিয়ে জীবনের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফাঁসির মঞ্চে ঝুলে চলে গেলেন। অথচ এত বড় আপনার ইতিহাসের পটভূমি থাকা সত্ত্বেও তার নামটা ইতিহাসের পাতায় ছোট্ট করেও লেখা হলো না। লেখা আছে? কেউ জানেন? বলতে পারবেন? ইতিহাস পড়েননি, অথচ 9-10 পাস করেছেন, 11-12 পাস করেছেন, আপনার বিএ পাস করেছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন, চাকরি করছেন, অথচ শের আলী আফ্রিদি এত বড় মুজাহিদ, এত বড় আপনার বলে আছে বীর, তার নামটা ভারতের ইতিহাসে ছোট্ট অক্ষরে লেখা হলো না। কেন বাদ পড়লো? মুসলমান তোমার নাম, অতএব তুমি মুসলমান, ইতিহাসে তোমাদের জায়গা থাকবে না, ইতিহাসের পাতায় তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। মুসলমান পৃথিবীর জমিনে আপনারা শুনবেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব হাকিম আজমল খাঁ। নাম শুনেছেন বাবা? হাকিম আজমল খাঁ, যার প্রাঞ্জল ভাষা, যার প্রাঞ্জল বক্তব্যের কারণে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সবাই একত্রিত হয়ে ইংরেজকে তাড়ানোর জন্য যারা আপনার বালে হাসা সাহস যোগাতো, এই লোকটার নাম ভারতবর্ষের ইতিহাস থেকে